প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 9 জুন 2025 এই মুহূর্তের পাওয়া বিশেষ যে আপডেট রয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে অর্থাৎ 17-18 তারিখের মধ্যেই যা দেখা যাচ্ছে, বাংলাদেশের উপকূল সহ প্রায় সমগ্র বাংলাদেশের উপরেই শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে। উত্তর বঙ্গোপসাগরে আগামী 13-14 তারিখের পর থেকেই একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার প্রভাবে সমগ্র বাংলাদেশে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তের পাওয়া বিশেষ খবরে যা জানা যাচ্ছে, আগামী 11 তারিখ থেকেই ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস জারি করা হয়েছে দেশের বিস্তীর্ণ এলাকায়। এই মুহূর্তে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। তবে মৌসুমি বায়ুর সক্রিয়তা আগামী কয়েকদিনের মধ্যেই অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে আজ 9 তারিখে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা সমস্ত বিভাগেই ছিটেফোঁটা বৃষ্টিপাত, অল্প স্বল্প বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ সহ ফেনী ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজ সারাদিনে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 10 তারিখে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আংশিকভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে। 11 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 11 তারিখ থেকে। 11 তারিখ সন্ধ্যা থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 11 তারিখ বিকেলের পর থেকে। সেই সাথে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 11 তারিখ বিকেলের পর থেকে। 12 তারিখেও যা দেখা যাচ্ছে, 12 তারিখ বিকেল থেকে 13 তারিখ সারাদিনে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 5 থেকে 6 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে। প্রিয় দর্শক, গত 24 ঘন্টায় সারা দেশে সেরকম কোনো বৃষ্টিপাত হয়নি, বরঞ্চ তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। এই অবস্থায় যা জানা যাচ্ছে, আগামী 17-18 তারিখের মধ্যে ওয়েদার মডেল ECMWF এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম জানাচ্ছে যে আগামী 16 থেকে 17 তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি অর্থাৎ বাংলাদেশ উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের কারণে 16 তারিখের পর থেকেই 16, 17, 18, 19 এই সময়কালের মধ্যে বাংলাদেশের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। 16 তারিখ থেকে একটানা 20 তারিখ পর্যন্ত সারা দেশের বিভিন্ন বিভাগে এই যে ঘূর্ণাবর্ত তার প্রভাব থাকতে পারে। বায়ুপ্রবাহ সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন উপকূলে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণাবর্তের এক্স্যাক্টলি কোন কোন জায়গায় প্রভাব পড়তে পারে তা আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। তাই চ্যানেলের দিকে নজর রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।